আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানটা দেখবেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে মূলত আমি কি রান্না করব, এখানে মশলা নাড়ছি, বিভিন্ন ধরনের মশলা দিয়েছি। সব মশলা দেওয়ার পরে এখন আমি মশলা করতেছি। আমি এখানে চীনা হাঁসের গোস্ত রান্না করব। এখানে মূলত 2 কেজি গোস্ত আমি আপনারা আমার গত ভিডিওতে অবশ্যই দেখেছেন, সেটা হচ্ছে রাধা হাঁসের গোস্ত। আসলেও রাধা হাঁসের গোস্ত হোক, চীনা হাঁসের গোস্ত হোক, পেতে হাঁসের গোস্ত হোক, সব গোস্তই খাইতে সেই স্বাদ। মানে কি বলবো, হাঁসের গোস্তটা খাওয়ার টেস্টই আলাদা। আমি এখন মশলাটা আনায় নিচ্ছি। আনানোর পরে এটাকে আমি গোস্তটা ঢেলে দেবো। একটু আনানো হয়ে গেছে আমার, অনেকক্ষণ ধরে আমি মশলাটা আনাচ্ছি, প্রায় 1 মিনিট হয়ে গেছে। মশলাটা একটু আনাচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে নিই। তো এখন এই যে গোস্তটা দিয়ে দেবো আমি। আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবো বন্ধুরা, আমি একটা কথাই বলতেছি। আজকে আমি আসলে আলু দিয়ে রান্না করব না, একটু বোনাই করব। আপনারা জানেন আমি বোনা করতে পছন্দ করি। এই যে বন্ধুরা, আর একটা কথাই বলতেছি, উপরে ঢাকা দিবেন না, হ্যাঁ, দয়া করে উপরে ঢাকা দিবেন না, কথাগুলো শুনে যান। অনেকেই বলে, মা চাচিরা বলে, এই ভিডিও করে কি লাভ হবে, কতজনে কত কথা বলে, তারপরে কিন্তু ভিডিও করা থামি নেই, বুঝছো, করতে আসি। কারণ আমি সবাইকে, সকল ইউটিউব ভাষী যারা আছো সবাইকেই ভালোবাসি। সকল ভাইয়েদেরকে, যেমন ভাই বোন যারাই ইউটিউব চালান, আমি সবাইকেই ভালোবাসি। কারণ আমি সকলকে লাইক কমেন্ট করতে, তাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। সেই ভালোবাসা দিয়ে আমি আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে আমাকেও ভালোবেসে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু উপরে ঢাকা দিই না। আমাদের বাড়ির আশেপাশে মাছ চাষিদের কাছ থেকে কিন্তু আমি অনেক বকাঝকা খাই। ভিডিও করে কী লাভ হয়, কি হবে, এখানে তো কোনো প্রয়দা আছে, কোনো লাভ আছে, কত কথা বলে। তারপরেও কিন্তু আমি থামি না, আমি ভিডিও করতেই আছি। তবে আপনারা কিন্তু দয়া করে আমাকে একটু ভালোবেসে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাই বেশি বেশি করে লাইক করবেন, ঠিক আছে, ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। কারণ আমাকে একটু আপনারা পাশে থেকে ভালোবাসলে, আপনারা যদি ভালোবেসে আমার পাশে থাকেন, আমার কিন্তু খুব ভালো লাগে। ভিডিও করতে আমার অনেক ভালো লাগে। আমার মা চাচিরা যখন আমার বলে, আমি তখন বলি, আমার না ভিডিও করতে ভালো লাগে, আমার না ইউটিউবে আমার সকল বন্ধুবান্ধবদেরকে, সকল আপুদেরকে, ওদেরকে ভালোবাসতে আমার ভালো লাগে, ওনাদের ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে। সেই জন্য আমি ইউটিউব চালাই। আমি সবাইকে এটা বলি, ঠিক আছে। তো আপনারাও কিন্তু দয়া করে আমার সেই ভালোবাসার মর্যাদা রাখবেন, ঠিক আছে। আমি আশা করি আপনাদের কাছ থেকে, এটা আশা করি, ঠিক আছে। কারণ আমার মাতাশ্রীরা যখন আমাকে বলে, এই দরকার কি তুই এত সময় নষ্ট করার, অপচয় করার, সময় কোনো কাজে লাগা, সবাইটা বলে। কিন্তু আমি মনে করি আমার এটি অনেক সময়, এটি অনেক ভালো। ইউটিউবটা আমার কাছ থেকে অনেকটাই ভালো লাগে। কারণ আমার সকল প্রাণপ্রিয় যারা মানে বন্ধুরা আছেন, সবাইকে আমি ভালোবাসতে অনেকটা ভালো পছন্দ করি। সবার ভিডিওগুলো দেখার জন্য আমি অনেক আগ্রহী। আর আপনারা কি আমার ভিডিও দেখার আগ্রহী? যদি আপনারা আমার ভিডিও আগ্রহী হন দেখার, তাহলে কিন্তু ফুল দেখার চেষ্টা করবেন, সুন্দর করে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি কিভাবে ভিডিও তৈরি করি, কিভাবে রান্না করি, আমার পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে বন্ধুরা। আমার গোস্তটা হইতেই থাকুক, আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আজ আমার বোন আসছে, বোনের ছেলেরা আসছে, ওই জন্য আমি চীনা হাঁস জবা করে নিজেই রান্না করতেছি। আপনারা তো অবশ্যই পছন্দ করেন আমার রান্না ভিডিওগুলো দেখার জন্য, আগ্রহী থাকেন। অনেক প্রাণপ্রিয় বন্ধুরা বলেন, কী ব্যাপার কাজল আপা, আপনার রান্না ভিডিও কি এখন ছাড়েন না নাকি? এখন কিন্তু সেই জন্যই, আমার বন্ধুদের জন্য আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করতেছি। এই যে এখন আমার মানে গোস্তটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। জোর প্রায় কষানো হয়ে যাচ্ছে। আপনারা দেখুন বন্ধুরা, এইখানে আমার ভাতও বলক হয়ে পড়ছে। দেখুন, লাকড়ি পাতা দিয়ে রান্নাটা অনেক মজা, আসলে কি বলবো না আমি আপনাদেরকে, অনেক অনেক সেই সেই স্বাদ। এই যে এখন আমি গোস্তের ঝোল দিয়ে দেবো, গোস্তটা নাড়াচাড়া দিচ্ছি, ঝোল দিয়ে দেবো। বিসমিল্লাহ। আজকে আলু ছাড়া গোস্তটা রান্না করলাম। দেখুন, গোস্তটা রান্না করলাম আলু ছাড়া।
এই যে দেখুন আমার গোস্ত হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার গোস্তটা রান্না হয়ে গেছে, এখন আমি বেড়ে নিয়েছি, এখন ঘরে যাবো, এখানে দুধ গরম করবো। আসলে হাঁসের গোস্তটা কিন্তু সেই স্বাদ, আপনারা হয়তো বোঝেন না, গোস্তটা কিন্তু সেই স্বাদ, আপনারা হয়তো বোঝেন না। অনেক মানে যারা যারা আসলে চীনা হাঁস, রাধা হাঁস, পাতি হাঁস যারা গোস্ত খায় তারা অবশ্যই বোঝে গোস্তটার স্বাদটা কীরকম। আসলে আমি কিন্তু আজকে যা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখন আমি এই যে দেখুন আমি কী কী রান্না করেছি। এখানে শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে রান্না করেছি। এখানে রান্না করেছি টক দিয়ে, মাছ রান্না করেছি। এখানে ডাল বোনা করেছি। এখানে আমি চীনা হাঁসের গোস্ত রান্না করেছি। বন্ধুরা কেমন হয়েছে সবাই আমার ভিডিওটা বেশি শেয়ার করবেন। আর দেখুন আসলে অনেক আমের শোলেগুলো দেখেন, আমি যে প্রায় আপনাদেরকে পূর্ব আমার ভিডিওতে দেখবেন আমের শোলই যে দিয়েছি, যে আলমের শোলই দিয়ে কিন্তু আমি ভর্তা তৈরি করি, কীভাবে আপনাকে কিন্তু সবসময় দেখানোর চেষ্টা করি। সে আমের শোলই দেখুন এইভাবে কীভাবে শুকাচ্ছে আমরা, দেখুন দেখছেন বন্ধুরা, এখানে আমের শোলই, এখানে পুঁটি মাছ শুকানো হচ্ছে। দেখেন এখানে দেখুন তো পানি নেই, কদিন পর দেখবেন এখানে পানিও পুরো তলায় যাবে। বাচ্চারা এখন দেখেন কি করেছে, এখানে অনেক প্রচণ্ড গরম দেখিয়ে এখানে গাছগাছালির ছায়া বাতাস খাওয়ার জন্য, হাওয়া বাতাসের জন্য এখানে দেখুন মাছা পেতেছে, আবি যাবি বিছায় এখানে বসার জন্য কিন্তু অনেক সিস্টেম করে দিয়েছে। দেখুন আপনারা এখানে আমাদের রাস্তা, এই রাস্তার এখানে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করে। আর কদিন পরে এখানে বন্ধ হয়ে যাবে চলাচল, কারণ পানি অনেক পানি হয়ে যায়, আপনারা অবশ্যই জানেন। আর আমাদের গ্রামের ভিডিওটা আপনারা দেখুন, আমাদের গ্রামের ভিউ কত সুন্দর, দৃশ্যগুলো অনেক সুন্দরই। এটা আমাদের গ্রামের দৃশ্য, আপনাদেরকে দেখাচ্ছি, একটু সাথেই থাকুন। এই যে দেখুন রাস্তা, আমার বাড়ির রাস্তা এটা। এই দেখুন এটা আমার বাড়ির রাস্তায় একটা, এখানটা আসে, এখানটা গাড়ি ঘোড়া আসে, অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, আপনারা দেখুন। এখানে বিল, এখানে দেখুন এখানে ধনসা পাট সব কিছুই করা হয়। এখানে অনেকেই যে সারি বেঁধে মাছা তৈরি করেছে। এখানে এই যে ফলন মানে এখানে তরুই গাছ, বিভিন্ন ধরনের ঘাস এখানে লাগায়, করলা গাছ। দেখুন আমাদের গ্রামের দৃশ্যটা, আমাদের গ্রামের ভিউ অনেক সুন্দর দেখার মতো। দেখুন গাছগাছালি চারিদিকে, অনেক সুন্দর হাওয়া বাতাস। এখানে দেখুন এই যে পাশে একটা 3তলা বিল্ডিং আছে, আমাদের কাজিন, ওনাদের আমাদের এলাকারই সমাজেরই, ওনাদের পাশে দেখুন বিল্ডিংয়ের সাইডে এখানে ধনিচা গাছ, পাট শাক, বিভিন্ন ধরনের সবজি গাছ হয়। এখানে দেখুন কত গাছগাছালি, বিভিন্ন ধরনের সুন্দর দৃশ্য। আপনারা কারা কারা দেখতে চান জলদি করে ফলো দেন, ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করেন। দেখুন কত সুন্দর ভিউ, এখানে ভিউ অনেক সুন্দর সুন্দর ভিউ। আপনারা দেখুন এখানে পাট শাক, এই যে আমাদের রাধা হাঁসগুলো এখনো ঘাস খাচ্ছে, দেখেছেন আপনারা, অনেক সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো আসলে যারা না দেখবেন খুবই মিস করবেন। আমাদের গ্রামটা অনেকটাই সুন্দর, আপনারা শুধু দেখতেই থাকুন, কত সুন্দর গাছগাছালির চারিদিকে সুন্দর সবুজ ঘাস আর গাছ। এটা একটা বাগান, আমাদের মেন রাস্তাটা ওই যে দেখুন, এটা হচ্ছে শাখা রাস্তা, বাট ওই যে মেন রাস্তা ওইখানেই 2 মিনিটের জায়গা। পাশে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সাথে আমাদের ইউনিয়ন পরিষদ, সব কিছুই আমাদের কাছাকাছি আছে। বাজারও আমাদের ছাড়ি আছে, কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া মুক্ত আমরা বাংলাদেশি। আমরা গ্রামের মানুষ অনেকটাই সুযোগ সুবিধা খুবই সুন্দর কিছুই পাই, সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনারা আমাদের গ্রামের দৃশ্যটা কেমন লাগলো, আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগলো, আপনারা সবাই শেয়ার করবেন, পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, বাই।